নমস্কার, আমি প্রদীপ দাস আর আপনারা দেখছেন ভারত স্পিক্স। আপনি কি জানেন ওয়াকফ আইনে কী আছে? কেন ইউপিএ সরকার এই ওয়াকফ আইনের সংশোধনী এনে তা পাশ করিয়েছিল, আর বিজেপি পরিচালিত এনডিএ সরকার কেন সেই সংশোধনী বাতিল করলো? আর সেই বাতিল করার পর পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় হিংসাত্মক আন্দোলন ছড়িয়ে পড়ল। বেশ কিছু জায়গায় আন্দোলন চরম আকার নিয়েছে, পুলিশকে মারধর করা হয়েছে, গাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, সরকারি সম্পত্তি নষ্ট করা হয়েছে। কিন্তু যদি আপনি এই ওয়াকফ আইনে কি আছে তা পুরোপুরি জানেন, হিন্দুদের ক্ষেত্রে বলছি, কোনো একজন হিন্দু যদি এই আইনটা পুরোপুরি জানেন তাহলে তিনি চমকে উঠবেন। আর যারা বিরোধিতা করছেন তারাও এই আইন ভালো করে জানলে পরে আন্দোলন থেকে পিছিয়ে আসবেন। আর যারা আইনের পক্ষে রয়েছেন তারা আরও সতর্ক হবেন, কারণ এই আইনে এমন কিছু বিষয় রয়েছে যা চমকে দেওয়ার মতো। কিন্তু আমি আপনাদের সে ব্যাপারে কিছু বলবো না। আমার একটা পরামর্শ, গুগল সার্চ করে আপনি নিজে দেখে নিন ওয়াকফ আইনে কি আছে এবং আপনার সম্পত্তি কতটা নিরাপদ। কারণ আমি যদি বলি তাহলে আপনার বিশ্বাস হবে না। আমি যদি বলি যে কোনো একজন হিন্দুর সম্পত্তি যে কোনো সময় দখল করে নেওয়া যেতে পারে, তাহলে কি আপনি বিশ্বাস করবেন? করবেন না। সেই জন্যই বলছি আপনি দেখে নিন ওয়াকফ আইনে ঠিক কী আছে। আর এইসব জেনে শুনেও কিছু রাজনৈতিক নেতা এই বিলের বিরোধিতা করছেন এবং মানুষকে ভুল বোঝাচ্ছেন। তাদের লক্ষ্য 33% মুসলিমের ভোট। আর যারা পথে নেমেছেন তারাও কিন্তু আপনার সম্পত্তি যখন বেদখল হওয়ার উপক্রম হবে তখন আপনার পাশে দাঁড়াবে না, আর এই নেতারাও আপনার পাশে দাঁড়াবে না। তার কারণ ইতিমধ্যেই ভারতবর্ষের বিভিন্ন এলাকার মন্দিরের জমি নিয়ে বিতর্ক শুরু হয়েছে। সেই বিতর্ক তাহলে আদালত পর্যন্ত পৌঁছাতো না। তাই বলছিলাম, রাজনৈতিক নেতারা জেনে শুনে যে ফাঁদ পেতেছে সেই ফাঁদে আপনি পা দেবেন কি না আপনি নিজেই দেখে নিন যে এই ওয়াকফ আইনে কি ছিল। ইউপিএ সরকার, মানে কংগ্রেস পরিচালিত ইউপিএ সরকার যে সংশোধনী এনেছিল এবং যা পাশ করিয়েছিল তা হিন্দুদের জন্য কতটা ভয়ঙ্কর ছিল। আর তাহলেই আপনি বুঝে যেতে পারবেন যে কোন কোন রাজনৈতিক দল হিন্দুদের ভুল বোঝাচ্ছে এবং কারা হিন্দুদের শত্রু। নমস্কার।